সুপ্রভাত বন্ধুগণ। আবার রবিবারের একটা নতুন ব্লগে আপনাদের সঙ্গে দেখা হয়ে গেল। চায়ের কাপ হাতে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি তো এখন চা খাই না সকালবেলা, আমি তো সকালবেলা এখন জিরের জল খাই। তাহলে আজকে চা নিয়ে বসলাম, কি ব্যাপার? আসলে কি বলুন তো, আজকে তো রবিবার। আজকে রবিবার সব নিয়ম বাদ। সারা সপ্তাহ একটু নিয়ম মেনে চলা যায়, কিন্তু রবিবার কি চলা যায় বলুন? রবিবার ওই জন্য সব ভুলভাল সকাল থেকে কাজকর্ম। ওই আর কি, মানে ছুটির দিনে যা হয় নিজের ইচ্ছা মতো, নিজের খুশি মতো আজকে থাকার দিন। সেই জন্য আজকে আর জিরের জল নয়, আজকে আমার প্রিয় চা নিয়েই বসে পড়েছি। তো সেই জন্যই ভাবলাম সকাল সকাল আপনাদের সঙ্গে আগে দেখাটা করে নিই, তারপর আবার সারাদিনে কাজের ফাঁকে ফাঁকে অনেক গল্প গুজব হবে। এই যে আমার ছাদের তুলসী গাছগুলো একটা নির্দিষ্ট জায়গায় আমি রেখে দিয়েছি, রোজ জল দিই সেগুলোতে, যাতে এগুলো না মরে যায়, শুকিয়ে যায়। তুলসী গাছ আসলে তো ভীষণ শুকি গাছ, তো একটুতেই এগুলো মরে যায়, শুকিয়ে যায়, সেই জন্য রোজ জল দিতে হয়। এবার যাচ্ছি আমি আমার মানি প্ল্যান্ট গাছটার কাছে। এই যে আমার মানি প্ল্যান্ট গাছ, একে আমি ভেতরে রেখে দিয়েছি, একেও আমি রোজ জল দিই। এই গাছটা নিশ্চয়ই বুঝতে পারছেন না, এটা হচ্ছে লেবু গাছ। লেবু তো আমার খুবই প্রিয়, সেই জন্য একটা লেবু গাছ বসিয়েছি, জানেন, ভাত দিয়ে খাওয়া যাবে। অ্যালোভেরা গাছগুলো তো খুবই উপকারী না, সেই জন্য দুটো অ্যালোভেরা গাছও বসিয়েছি। এরাও একটু বড় হয়ে গেছে জল দিয়ে দিয়ে, একটু পাতাগুলো মোটা মোটা হয়েছে। মানুষের জীবনে এমন কিছু কিছু দিন থাকে না বলুন, যে দিনটার কথা মানুষ অনেক দিন পর্যন্ত মনে রাখে, সহজে ভোলে না। খেতে শুতে উঠতে বসতে বারবার সেই দিনগুলোর কথা মনে হয়। আমার মেয়ের এই জন্মদিনটাও তো রিসেন্টলি গেল, কয়েকদিন আগেই মাত্র। এখন বারবারই সেই কথাটা মনে হচ্ছে, মানে কি করেছে না করেছে, সকালে বিকেলে রাত্রে বারবার সেই কথাগুলো মনে হচ্ছে। তাই ভাবলাম যে আপনাদেরও সেই গল্পগুলো শোনাই। তো চলুন আজকে দেখাই এখন যে ও সকালবেলা টিফিনে কি কি খেয়েছে জন্মদিনের দিন, সেইগুলো আপনাদের দেখাই, চলুন। সকালের জল খাবারে কত কিছু দেখুন, ছোলে বাটোরা, মিষ্টি, কেক। এই যে কেকটা আমার জামাই আগের দিন রাত্রিবেলা এনে সারপ্রাইজ দিয়েছে, এই যে ও কাটছে। দেখলেন তো কিরকম ভুড়ি ভোজ খেয়েছে সকালবেলা। কেক, তারপরে আবার ওই সব 5 রকম মিষ্টি, তারপর ছোলে বাটোরা। অত কিছু খেয়ে কি আর খিদে হয়? ওই সকালবেলা ওইসব খেয়েই তার পেট ভরে গেছে। তাই জন্য বললো যে দুপুরে খেতে অনেক দেরি হয়েছে, খিদে হবে তবে তো খাবে না। আর কেকটা জানেন তো আমার জামাই আগের দিন রাত্রিবেলা নিয়ে এসছে। ওর আবার ওরকম আছে, চুপি চুপি এনে সারপ্রাইজ দিয়েছে। ও সবাইকেই ওরকম করে, মানে ওইসব করতেও ভালোবাসে, কারোর জন্মদিন ওরকম ভাবে চুপি চুপি সারপ্রাইজ গিফট এনে সেলিব্রেশন করতেও ভালোবাসে। তো আমাদের সময় আবার কি ছিল জানেন, আমাদের সময় তো এত জন্মদিনের কেক ফেকের ব্যাপার ছিল না। আমাদের ওই মা পায়েস করে দিতেন, 5 রকম ভাজা, মাছ, পায়েস, এই সব দিয়েই আমাদের জন্মদিন হতো। একটা করে নতুন জামা হতো। তা সেই জামাটা আমরা কি করতাম জানেন, সেই জামাটা একবার পরে কোনো রকমের নতুন জামা পরে ভাতটা খেয়ে নিতাম, নিয়ে আবার সেটা ভাত খাওয়া হয়ে গেলে তুলে রেখে দিতাম, যাতে আমার জন্মদিন তো ছিল ভাদ্র মাসে, তো সামনেই পুজো থাকতো। তো মা বলতেন যে এখন কি পরে একবার রেখে দাও, আবার পুজোর সময় আবার প্রথম দিন পঞ্চমী কি ষষ্ঠীর দিন আবার ওইটাই আমরা রিপিট করতাম। এখন তো আসলে দিন সব পাল্টে গেছে না, এখন বেশ সবকিছু বেশ জমকালো ভাবে করা হয়। তো আমাদের সময় তো সেটা ছিল না, বাবা মা আশীর্বাদ করতেন। আমার মেয়েকেও শাশুড়ি আশীর্বাদ করেছে সকালবেলা, ওনার যা প্রথা উনি সকালবেলা ওটা করেছেন, সকালবেলা আশীর্বাদ করে ধান দুব্বু দিয়ে আশীর্বাদ করেছেন, পায়েস করে দিয়েছেন, এসব উনিও করেছেন। তো আমাদের সময় এই রীতিই ছিল আর কি, বড়রা গুরুজনরা আশীর্বাদ করতো, পায়েস করে দিত। তো এখন আবার কেক কাটার ব্যাপার, সেই আর কি। আমার মেয়ে আবার কি করেছে জানেন, সে আবার বলল যে জন্মদিনের দিন সবাইকে তো একটু প্রণাম করতে হবে। সে আবার ওই জন্য জামাইকে দিয়ে মিষ্টি আনিয়েছে, তারপরে এই কেকটাকে যে কেটেছিল সেইগুলো আবার ওর শ্বশুর বাড়ির সবাইকে দিয়েছে, ভাগ করে করে মিষ্টি কেক দিয়ে আবার প্রণাম করে এসছে। তো আমার শুনেও খুব ভালো লাগলো যে নিজে থেকে যে এইগুলো করছে,
কারণ সত্যি কথা বলুন, জন্মদিনটা এমনই একটা দিন, গুরুজনদের আশীর্বাদ ওটা তো পাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার না। আর ওই রকম শুভ দিনে গুরুজনরা যদি মাথায় হাত রাখে, সেই জন্য আমারও শুনে খুব ভালো লাগলো, যে বললাম যে বাহ ভালোই করেছিস, যে ওর সব যারা আছে ওদের পরিবারের বড়রা, জেঠিমা, ভাসুর, জেঠু, কাকা, এইসব সবাইকে প্রণাম টনাম করে এসছে, মিষ্টি কেক এইসব নিয়ে গিয়েছিল। তা শুনে বেশ ভালো লাগলো, এই আর কি। ঝটপট করে কাটাকুটি করে রান্না সেরে ফেলেছি, আমার চানও এবার হয়ে গেছে। আর কিন্তু আজকে কিন্তু দেখুন, আমি কি লাঞ্চে খাচ্ছি সেটা আজকে কিন্তু দেখাবো না, বরং আজকে চলুন মেয়ের জন্মদিনের দিন ওকে কি খেয়েছে সেটাই আপনাদের দেখাই, চলুন। যেমনটা জানেন যে আজকে অলির বার্থডে, তো বার্থডে উপলক্ষে আজকে আমি অলির জন্য যা যা রান্না করেছি সেগুলোই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলুন। ভাত, লেবু লঙ্কা, পটল ভাজা, কুমড়ো ভাজা, এখানে হচ্ছে ভিন্ডি ভাজা, আলু ভাজা, আর হচ্ছে বেগুন ভাজা। তার সাথে হচ্ছে আপনার মুগের ডাল, চিংড়ি মাছের মালাইকারি, দই কাতলা, আর হচ্ছে আমের চাটনি। এটাই হচ্ছে আজকের মেনু। যতক্ষণ আপনারা মেয়ের জন্মদিনের দুপুরের খাওয়া দাওয়াটা দেখলেন, আমি কিন্তু ততক্ষণে আমার নিজের খাওয়াটা শেষ করে ফেলেছি জানেন। কিন্তু এখন না ভীষণ ঘুম পাচ্ছে জানেন, ওই মানে ভাত ঘুম আর কি। দুপুরবেলা তো, রবিবার, আজকে একটু ঘুম ঘুম লাগছে, মনে হচ্ছে একটু শুয়ে ঘুমিয়ে নি। তা একটুখানি ঘুমিয়ে নিয়ে তারপরে আবার সন্ধ্যেবেলা আপনার সাথে কথা হবে। একটু ভাত ঘুম দিয়ে না বেশ শরীরটা ঝরঝরে হয়ে গেছে জানেন। এবার বেশ আবার মেজাজটা ভালো হয়ে গেছে আপনাদের সঙ্গে গল্প করতে, তাই চলে এলাম আবার চাটা নিয়ে। তো যেটা বলার সেটা হচ্ছে যে এতক্ষণ তো যে আগে গল্পগুলো আপনাদের বললাম সেগুলো তো আমি তো দুপুরবেলা মেয়ের জন্মদিনে যাইনি, সকালেও যাইনি, ওরা যা গল্প বলেছে তাই শুনেছি, ছবিগুলো যা পাঠিয়েছে সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। কিন্তু আসল ব্যাপার হলো সন্ধেবেলা, তখন তো আমি নিজেই গিয়েছিলাম, সেই গল্পটা যতক্ষণ না করতে পারছি আমার মনে শান্তি হচ্ছে না। তো চলুন না সেই গল্পটা ভালোভাবে শোনাই আপনাদের, প্রথম থেকে আমি কিভাবে গেলাম, কি কি হলো ঘটনা সব ভালো করে বলি, চলুন। আসছি তাহলে বন্ধুরা, ভুলে গেছেন তো কোথায় যাচ্ছি? সেই বলেছিলাম না আজকে মেয়ের জন্মদিন, তাই জন্য এখন মেয়ের বাড়ি যাচ্ছি জানেন। একটুও তো গরমের জন্য কিছু অনুষ্ঠান হচ্ছে না, সেলিব্রেশন কিছু করা যাচ্ছে না। তো একবার যদি আমি না গিয়ে দেখা করি তাহলে ও ভীষণ মন খারাপ করবে, তাই জন্যই আমি যাচ্ছি। আর আমারও তো খুব খারাপ লাগবে না জন্মদিনে যদি মেয়েকে একবারও না দেখতে পাই, তাই জন্য সেই কেকটা করেছি ওটা নিয়ে যাচ্ছি। তো আপনাদেরও সব গল্প বলবো। রেডি হয়ে গেছি, এবার যাচ্ছি তাহলে মেয়ের বাড়ি, আপনারাও আমার সাথে আসুন। এইবার স্টেশনে এসে গেছি, দেখুন দেখি ট্রেন দাঁড়িয়ে গেছে, এবার উঠে পড়ি তাড়াতাড়ি টিকিট কেটে, মেয়ের বাড়ি যেতে হবে ট্রেনে করে। ট্রেনে উঠে পড়ি তাহলে চটপট, ট্রেন থেকে নেমে এইবার রিক্সায় উঠে পড়েছি। খুব একটা বেশি দূর নয়, কিন্তু তাড়াতাড়ি যাব বলে রিক্সায় উঠে পড়েছি জানেন। রিক্সা করে গেলে একটু তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। এই যে এসে গেছি ওদের বাড়িতে, দেখা যাক এবার কি কি হয়। যে কেকটা মেয়ের জন্য বানিয়েছিলাম নিয়ে এসছি, এবার ও কাটছে, সবাই আপনারা ওকে আশীর্বাদ করুন। নে তুই কাট কেকটা, নীল বলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আমরা এই কজন মিলেই একটু মজা করি। তুই খা, তুই খা। আস্তে আস্তে খা, তুমি একটু বসো। হ্যাঁ এইটা এটা কে তোদের একটা পাঠিয়ে, দাঁড়াও দাঁড়াও, গিফটটা দেখার আগে আমি বলি যে এইটা অ্যাকচুয়ালি হচ্ছে ডায়েট কেক, বুঝলেন তো। মানে আমি আমার বিয়ের আগে অ্যাকচুয়ালি অনেকটা ওয়েট রিডিউস করেছিলাম, তো তখনের জন্য আমার হচ্ছে এই ডায়েট কেকটা আমি তখন মানে খুঁজে পাই, মানে রেসিপিটা।
তো সেইটা দেখে আমি মাকে বলি, তো মা তখন বানিয়েছিল, খেয়ে খুব ভাল লেগেছিল। তাই এটা এমন নয় যে এটা ফার্স্ট ট্রাই, এটা অ্যাকচুয়ালি সেকেন্ড টাইম খাচ্ছি। তো খেতে অসাধারণ হয়। তা আজকেও ওপরে আবার যেহেতু আহ আপনাদের ওয়ালনাটস দেয়া আছে, সেই জন্য খেতে আরোই ভাল লাগছে। অবভিয়াসলি বাইরে কেনা কেক তো ঠিক আছে, কিন্তু বাড়িতে যেই বানাক না কেন, আর এটা যখন মা বানিয়েছে তখন অবভিয়াসলি এটা তো একটা স্পেশাল একটা ব্যাপার, তো তার জন্য থাকেই। তো কিছু বলার নেই, মানে যে কেকটা কেমন কি খেতে হয়েছে। আপনাদের যদি কেকটা আপনারা হয়তো আগের ব্লগে কেকের রেসিপিটা দেখেছেন, যদি আপনারা না দেখে থাকেন তাহলে বলবেন, আমরা ডেসক্রিপশন বক্সে কেক বানানোর লিঙ্কটা প্রোভাইড করে দেবো। তার সাথে যা ইনগ্রেডিয়েন্টস লেগেছে না লেগেছে সবকিছুই আমরা প্রোভাইড করে দেবো ডেসক্রিপশন বক্সে। যদি আপনাদের এটা ইচ্ছে করে এটা বানানোর জন্য, তাহলে আপনারা আমাদের কমেন্ট বক্সে সেটা জানাবেন। এখন তো অনেকেই আসলে স্বাস্থ্য সচেতন, চিনি খেতে চায় না বা ডিম খেতে চায় না, হ্যাঁ, তা সেই জন্য বাটার খেতে চায় না। তো সেই জন্য এইসব ভেবে চিন্তে এটা ডায়েট কেকই করা হলো, যেহেতু এর আগের বার ভালো হয়েছিল, মেয়েরও খুব পছন্দ হয়েছিল। তো ওই জন্যই ভাবলাম যে এই কেকটাই করি, যাতে কোনো শরীরে এফেক্ট না হয়, খেতেও ভালো লাগবে। আর আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা মেয়ের জন্য, এই আর কি। আর তাছাড়া এই যে ধরে আছি গিফটটা, এটা কিন্তু আমি দিইনি, এটা আমার বাড়ির ঠিকানায় এসছে ওর নামে। এখন এখানে কিছু নাম ফাম লেখা নেই, কে দিয়েছে বুঝতে পারছি না। এবার ও এটা খুলে দেখুক কে দিয়েছে, আপনারাও সবাই সাথে থাকুন। মানে সারপ্রাইজ গিফট আর কি, কোনো সারপ্রাইজিংলি কেউ পাঠিয়েছে যেটা জানা নেই, তো গিফটটা খুললে আমরা জানতে পারবো। তা এই গিফটটা খোলার আগে আমি বলে দিই, সেটা হচ্ছে যে যে দুজন আমার সাথে রয়েছে এরা দুজন আমার লাইফে খুবই ইম্পর্টেন্ট পার্সন, মানে সবার লাইফেই থাকে। আর সে যে দুজন রয়েছে তাদের দেয়া কিছু কিছু জিনিস আমি পড়েছি। প্রথমত এই যে আউটফিটটা আপনারা দেখছেন, এই আউটফিটটা এনার দেয়া, আমার বর মশাইয়ের। আর এই যে এখানে মঙ্গলসূত্রটা আমি পরে আছি, জানি না ক্যামেরা কতটা জাস্টিস করছে, এই মঙ্গলসূত্রটা মায়ের দেওয়া। তো বার্থডে স্পেশাল এগুলো আর কি, তো সেই জন্য এই দুটো পরে নিয়েছি। আর কেকের পারপাস তো শেষ, তো এবার আমরা গিফটের দিকে এগিয়ে যাই। নে দেখ কে দিয়েছে, দুদিন ধরে আমার বাড়িতে পড়ে আছে জিনিসটা, নামও লেখা নেই, কিছু বুঝতেও পারছি না। যে পাঠিয়েছো প্লিজ কিছু মনে করো না, আমি এরকম ইমপেশেন্টলি এটা ছিঁড়ছি। সো দেখা যাক। ওয়াও, এটা তো কিছু ব্যাগ টাইপস মনে হচ্ছে, দেখা যাক। পছন্দের জিনিসই দিয়েছি। হ্যাঁ, জানি যে তোমার ব্যাগ খুব হ্যাঁ, পছন্দ। আমার মেয়েটারের তো ব্যাগ ভীষণ পছন্দ, হাজারো রকমের ব্যাগ ও স্টকে আছে, একদিন সব দেখাবো কি কি ব্যাগ ওর আছে। হ্যাঁ, আপনারা যদি চান তাহলে আমি একদিন আমার ব্যাগের হল করব, আমার অনেক রকম ব্যাগসের কালেকশন আছে। যদি আপনারা চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেটা করে দেখাবো। হুম, ছোট থেকে খালি ব্যাগ। ওয়াও, এটা আপাতত এখানে লেখা আছে লাভি ব্যাগস এন্ড শুজ। আপনারা কতটা দেখতে পাচ্ছেন, এই যে লাভি ব্যাগস এন্ড শুজ। এবার এটা খোলা যাক। ওয়াও, কালারটা খুব সুন্দর তো। বাহ, এটা একটা লাভির স্লিং ব্যাগ। খুবই কাজে লাগবে। ইয়েস, খুবই কাজে লাগবে। এখানে এখনো জানা যাচ্ছে না যে কে এটা পাঠিয়েছে, হ্যাঁ, চিঠি ফিটি কিছু আছে কি? এখানে অ্যামাজন থেকে এসছে এটা বোঝা যাচ্ছে, কিন্তু কে পাঠিয়েছে? হ্যাঁ, কে পাঠিয়েছে এটা দেখা যাচ্ছে না। তো আপনাদেরকে আগে জিনিসটা টোটাল খুলে দেখিয়ে দিই। এটা একটা পিঙ্ক কালারের লাভি স্লিং ব্যাগ। তো এবার আমরা খুলে দেখি এটা। বল ভেতরে ভেতরে কি আছে দেখ। ক্যামেরাটা একটু আগিয়ে দাও, তাহলে ওনারা দেখতে পাবেন। এই যে ভিতরটা এরকমই, এইসব সব কাগজ থাকে, তো এগুলো কাগজ দিয়ে তো ফোলানো থাকে। এই যে ভিতরটা এরকম, ভিতরে একটা ছোট কম্পার্টমেন্ট দেওয়া আছে, ছোট মতো কিছু যদি কয়েন্স বা কিছু রাখতে চান তো সেটা রাখতে পারেন। আর ও আচ্ছা, ব্যাক সাইড, হ্যাঁ ব্যাক সাইডেও একটা কম্পার্টমেন্ট রয়েছে। এই যে এখানে ফোন, হ্যাঁ, বা কিছু রেখে দেওয়ার জন্য। সব ব্যাগেই এরকম সব খুব সুন্দর হয়েছে। খাপগুলো রয়েছে।
খুবই সুন্দর হয়েছে। 1 মিনিট দাঁড়ান, আমি একটু চেক করে দেখি যে কেউ কোনো মেসেজ বা কিছু আমাকে করেছে কিনা, যে এটা কে দিয়েছে। আচ্ছা, তো আমার গেসটা না ঠিক ছিল জানেন। আমি ভাবলাম যে আজকে যেহেতু বার্থডে, তাই আজকেই আমি চেক করে দেখি যে কে গিফটটা পাঠিয়েছে, সে মেসেজ করেছে কিনা। আজকেই সে মেসেজ করেছে, কেউ না, আমার বোন, মানে আমার পিসির মেয়ে, বাট পিসির মেয়ে আমার কাছে নয়, মানে শি ইজ মাই ওন সিস্টার। তো ওর নাম মৌলি। তো ও আমাকে পাঠিয়েছে গিফটটা। তো থ্যাংক ইউ মৌলি এটা পাঠানোর জন্য। অবভিয়াসলি তুই জানিসই যে আই গেস তুই ব্লগটা দেখবি আর দেখে এটা বুঝতে পারবি, আর তুই জানিস যে আমার চয়েস ব্যাগ কত ভালো লাগে, সেই জন্যই তুই এটা মানে জেনে বুঝেই পাঠিয়েছিস ব্যাগ। সো থ্যাংক ইউ সো মাচ। বাকি কথা ফোনে হয়ে যাবে। আসলে ব্যাপারটা কি হচ্ছে বলুন তো, যে এত গরম পড়েছে, যার কারণে অ্যাকচুয়ালি বলো মা, সেই জন্য আমরা মানে বড় করে আর কি সেলিব্রেট করতে পারিনি। মানে বাড়ির মানে আমাদের আরো সদস্য যাদের আর হ্যাঁ কি হ্যাঁ তাদের হ্যাঁ, নেওয়া মানে আমার যায়নি। শ্বশুর বাড়িতে আরো লোকজন আছে। তো আমার ভাসুর আছে, আমার কাকা শ্বশুরেরা আছেন, কাকি শাশুড়িরা আছেন, যাদের ননদ কাউকে আছে, হ্যাঁ ননদ তার আছে, বাচ্চারা আছে। হ্যাঁ। তো এনাদের কাউকেই মানে ইনভলভ করতে পারছি না, মানে এতটা গরমের জন্য। তো গরমে সবাই মানে কুপোকাত। তো সবাইকে খেতে দিলেও যে তারা তৃপ্তি করে সেটা খেতে পারবে, সেটাই সেটাই। একটা ব্যাপার। আর তার উপর আজকে তো এমনিও উইকডেজ, মানে থার্সডে, তো সেই জন্য সেটাও একটা ফ্যাক্ট। ওই জন্য আমরা নিজেদের মধ্যেই আজকে সেলিব্রেট করলাম। তো যদি বড় করে সেলিব্রেট করি কখনো, তাহলে ডেফিনেটলি আপনাদের সাথে সেটা শেয়ার করবো। আজকে দেখা আমি একটাই গেস্ট, মেয়ে জামাইকে নিয়ে আজকে আমার সন্ধ্যে থেকে রাত্রি যাবে। আমি আজকে থাকবো এখানে, যাতে অনেক রাত পর্যন্ত ভালোভাবে গল্প করতে পারি। এই সুযোগটা তো কমই হয় না, এই জন্য আমরা আজকে অনেক রাত পর্যন্ত গল্প গুজব করবো, এই মজা করব। এই একটা জন্মদিন ছুতো পা গেছে, এই আর কি। যে দেখুন চিকেনটা ম্যারিনেট করা রয়েছে। এবার কি কি দিয়ে ম্যারিনেট করেছে সেটা আমার জামাই বলবে। কি কি দিয়ে করেছো বলো। চিকেনটা ম্যারিনেট করা হয়েছে হচ্ছে টক দই, 200 গ্রাম টক দই দিয়ে ম্যারিনেট করা হয়েছে। তার সাথে গেছে হচ্ছে 4 টেবিল চামচের তন্দুরি মশলা, আচ্ছা আর তার সঙ্গে হচ্ছে 2 টেবিল চামচ হচ্ছে আদা রসুন বাটা। আচ্ছা এই যে চিকেনটা কড়ায় দেওয়া হয়েছে, ম্যারিনেট করা ছিল আগে। এবার এটাকে লো সিমে এপিট ওপিট করে একটু, যেহেতু বড় বড় পিস, ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা ভাবটা না থাকে চিকেনের। সেই জন্য একটু সময় নিয়ে আস্তে আস্তে করে এটাকে ভেজে নিতে হবে। দেখুন কিরম ভাবে ভাজা হচ্ছে। এই যে তন্দুরের এবার লাস্ট পর্যায়ে চলে এসছে। এতক্ষণ কি করেছিলে, ওইগুলোকে আস্তে আস্তে ভেজেছিলে একটা একটা করে, তাই তো? এবার এটাকে পোড়ানো হচ্ছে, মানে তন্দুরের একদম লাস্ট স্টেজটা হচ্ছে এবার। বাহ, ওই পাশে দাঁড়িয়ে বেশ ভালো স্মেলটাও পাচ্ছি। কিছু চিমটে দিয়ে করো না। দেখতে তো দারুণ হয়েছে, খেতেও নিশ্চয়ই খুবই ভালো লাগবে। আগে মশলা ম্যারিনেট করে ভেজে তারপর লাস্ট পর্যায়ে এইভাবে পুড়িয়ে পুড়িয়ে তন্দুরটা করা হচ্ছে। দেখতে পাচ্ছেন এরকম করে পোড়াচ্ছে, এইভাবে তন্দুর হচ্ছে। তন্দুরি এবার রেডি হয়ে গেছে।
এবার থালা সাজিয়ে খেতে বসার পালা। রাতের মেনু তৈরি হয়ে গেছে, এবার খেতে বসার পালা। বুঝতেই পারছেন, চিকেন বিরিয়ানি, স্যালাড আর তন্দুর এতক্ষণ ধরে যেটা তৈরি হলো, আর আইসক্রিম। এই নিয়ে আজকে রাতের খাবার। তো এবার রাতের খাওয়া হয়ে যাক তাহলে। এরপর খাওয়া দাওয়া সেরে মেয়ের সঙ্গে অনেকক্ষণ গল্পগুজব হলো। গিয়ে থেকে তো সেরম ভাবে কথাবার্তা হয়নি, ওদের সব নানা রকম কাজকর্ম চলছিল, সেই জন্য অনেকক্ষণ গল্প করলাম। আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার তরকারিও হয়ে গেল। এই যে এবার রুটি সেকাও হয়ে যাচ্ছে, রাতের খাবার রেডি হয়ে এলো। এইবার আবার খেয়ে নেওয়ার পালা। খেয়ে দিয়ে আবার রাত্রিরে শোয়ার ব্যাপার। কালকে আবার চলতি সপ্তাহ শুরু হবে, মানে সোমবার, সপ্তাহের প্রথম দিন। ছুটি শেষ, আবার পরের রবিবার জমিয়ে গল্প হবে। ততক্ষণের জন্য তাহলে এখন ছুটি নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। আর কমেন্টস করে কিন্তু নিশ্চয়ই জানাবেন যে আপনাদের ছেলে মেয়েদের জন্মদিনে আপনারা কি কি করেন, কেক কাটেন কি না, বা অন্য কিছু ভাবে সেলিব্রেট করেন কিনা, এগুলো কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। তো ততক্ষণের জন্য বন্ধুত্বের দাবি নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুখী থাকুন।